শ্বশুর বাবা গো আমি চলে যা ভেসে যা আমি চলে যা বাবা পরে রইল জমি বাড়ি সাগর জলে দিলাম বাড়ি ফিরে এসো লক্ষ্মী লক্ষ্মী ফিরে এসো একই স্বপ্ন দেখলাম আমি এই নিশীতে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ানগরী ধ্বংসন করেছে। না না না, সে কখনো হবার নয়। যে বাসর ঘরে পিপিলিকা প্রবেশ করবার মতো পথ নেই, সেই বাসর ঘরে কি করে সর্প প্রবেশ করবে? এই যে নিশ্চিদ্র লৌ বাসর ঘর, সে কখনো হতে পারে না। কিন্তু ঠাকুর, আজকে দিনে কেন আমি এমন স্বপ্ন দেখলাম? ওগো ওগো, তুমি কোথায় আছো? একটি বার দেখা দাও। দেখো না, আমাদের এই বাসর ঘর যেন অন্ধকারে পরিণত হয়েছে। যেই বাসর ঘরে সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে রেখেছিলাম, বাসর ঘরের সেই প্রদীপখানা নিভে যেন অন্ধকার হয়ে গেছে। ওগো, তুমি কোথায় আছো? একটি বার দেখা দাও না। তুমি বিনে যে আমি বাসর ঘরে একা থাকতে পারবো না গো। বুঝেছি, অভিমান করেছো তাই না? বেশ প্রভু, তুমি যতই অভিমান করে লুকিয়ে থাকো না কেন, আমি আবার এই বাসরের বাতিকে জ্বালিয়ে আমি তোমায় ঠিকই খুঁজে বের করে নেব। ওরে নিভিল বাসনের বাতি, কে নিভায়ে দিল? ওরে মানিক রতন বাতি আমার, কে হরিয়ারে নিল বাতি।
বারবার যে বাতিকে আমি জ্বালাতে যাচ্ছি সে বাতি আমার কাছে কেন নিভে যায়? আমি যেন অমঙ্গলের ছায়া দেখছি গো। যে প্রদীপকে জ্বালাতে যাচ্ছে সে প্রদীপ যেন আমার কাছে বারবার নিভে যায়। না না না, ওগো মা, তুমি যদি একটিবার আমার এই বাঁশরীর বাতিকে জ্বালিয়ে না দাও, আমি যে আমার স্বামীকে খুঁজে পাবো না। স্বামী বিনে একা নারী আমি কি করে এই বাসর করে রই? একটিবার তুমি আমার এই বাঁশরীর বাতিকে জ্বালিয়ে দাও। ওরে হাই রে আমার দারুণ বিধি, এ ছিল কপালে বাঁধি। ওরে হাই রে আমার দারুণ বিধি, এ ছিল কপালে বাঁধি। ওরে মা মনসা নামে বাতি জ্বলিয়াইও দিল বাতি। ওরে মা মনসা নামে বাতি জ্বলিয়াইও দিল বাতি। ও বাতি জ্বলিয়া যে জ্বলিল গো। হায় রে আমার স্বামী, আমার স্বামী যে এত অভিমানী গো, আমি কোনো ভাবতে পারিনি। ওগো প্রভু, তোমার না সেই স্বর্ণ পালঙ্কে থাকবার কথা গো, আর সেই স্বর্ণ পালঙ্ক ছিঁড়ে ধুলার মধ্যে পড়ে রয়েছে। তোমার মনে যে এত অভিমান আমি বুঝতে পারিনি। জানো স্বামী, যখনই আদেশ করেছিলে বেহুলা দাও ছুটে আমার জন্য রন্ধন করে নিয়ে এসো, ক্ষুধারে জ্বালায় যেন আমার উদর চলে যায় গো। সঙ্গে সঙ্গে ছুটে যায় রন্ধনশালায়, কিন্তু জানো স্বামী, জীবনে তো রন্ধন করিনি, তাই রন্ধন করে আনতে আমার অনেক বিলম্ব হয়েছে। আর যাওয়ার পূর্বে তুমি না বলেছিলে বেহুলা যদি আমি কোনো কারণে ঘুমিয়ে পড়ি কাঁচা ঘুমে আমায় জাগিয়ে দেও না। তাছাড়াও কি বলে জানো, কথায় বলে কাঁচা ঘুমে যদি স্বামীকে জাগিয়ে দেওয়া যায় স্বামীর নাকি আয়ু কমে যায়। প্রাণে ভয় হয়েছিল আমার। রন্ধন করে এনে দেখছি তুমি ঘুমিয়ে পড়েছো। তত সময় করেছিলাম আমি তোমার পদসেবা করতে করতে হঠাৎ কথা থেকে সে নিদ্রা দেবী দুই নয়নে ভর করলো। ঘুমের জ্বালায় আমি সহ্য করতে পারিনি প্রভু। শতবার ডাকবার পরও তুমি আমার ডাকে সাড়া দাওনি। আমি যেন ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে হঠাৎ জেগে দেখছি তুমি যেন বালককে নিয়ে। চলো না গো, ও অভিমান করো না, একটিবার আমার সঙ্গে উঠে চলো। ওই স্বর্ণ পালঙ্ক যে গিয়ে বিশ্রাম করে আমি তোমার জন্য রন্ধন করেছি, তুমি সেবা নেবে। স্বামী, ও গো, এমনি ভাবে যদি নীরব হয়ে থাকবে আমি আমার দুঃখের কথা কার কাছে প্রকাশ করে বলবো বলো না। নীরব হয়ে থেকো না প্রভু, তুমি নীরব হয়ে থেকো না গো। আজ আমার স্বামীর সারা অঙ্গ যেন শীতল হয়ে গেছে। আমি কেন বুঝতে পারছি না ঠাকুর? ও গো, তুমি আমায় বলে না স্বামী। ও গো,
সে কি দেখছি আমি? ওগো, তো তোমার যেন বাবার কনিষ্ঠ আঙুল রক্তের দ্বারা বয়ে যাচ্ছে। ওগো, তুমি বলো না তোমার কি হয়েছে, একটিবার বলো। কেন যেন সারা অঙ্গ শীতল হয়ে গেছে, একটিবার বলো না। তবে কি আজ আমি স্বপ্ন যা দেখেছি সেই স্বপ্ন কি আমার সত্যি হয়ে যাচ্ছে? প্রভু তুমি কথা বলো, ওগো তুমি কথা বলো। তুমি কি করে দিলে গো? আমার স্বামী যে আমার আর কি নিয়ে আমি এই পৃথিবীর বুকে বেঁচে থাকবো মা? সে কি ওই তো যেন ইশার কর দিয়ে সেই নাগিনী পালিয়ে যায়। না না নাগিনী, আমি তোমায় ছেড়ে দেবো না। কোথায় পালিয়ে যাবে? আমার অস্তে রয়েছে বিয়ের জাতি, এই জাতি দিয়ে তোমার অষ্ট করে কাল পুচ্ছ আমি কেটে দিলাম। ওগো, তুমি একটিবারে কথা বলো না। এই পৃথিবীর বুকে আমি কার ক্ষতি করেছিলাম যে আমার এই শ্রীমন্তীর সিঁদুর কেড়ে নিল? আমার এই শ্রীমন্তীর সিঁদুর কে কেড়ে নিল গো? ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে ওই আমায় বিধবাসা জালে স্বামী ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে। ওই আমায় বিধবাসা
বিধবা হইলাম রে, ওই আমার বিধবা সাজালে। ও আমার গায়ের হলুদ গায়ে রইল মা, হলুদ বাসি না ছিল রে, ওই আমার বিধবা সাজালে। আমি কলঙ্কিনী হলাম স্বামী, এই জগৎ নারী রে, ওই আমার বিধবা সাজালে। নেই মা, নেই আমার প্রাণ স্বামী, নেই বিধি, এই পৃথিবীর সকল মায়া মমতা পরিত্যাগ করে চলে গেছে। জীবনে যে কি পাপ করেছিলাম মা, যে পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য এসেছে এই বাসর ঘরে, বললাম রে আমার স্বামীকে ধরে রাখতে গো, সারাটা নিশ্চিত সচেতন ছিলাম, একটি পর দিকে থাকতে পারিনি বলে স্বামীকে আমি হারিয়ে। ও মা, একটি বার উঠো না, দেখো না নিশি প্রভাত হতে চলেছে গো, আর কিছু সময় পরে বাবা মারা চলে আসবে গো, আমি বাবা মাকে কি বলবো বলো না, একটি বার উঠে কথা বল। ওই একবার উঠো, উঠো না, রজনী প্রভা উদয় হলো দিনমণি, একবার উঠো, উঠো না, রজনী প্রভা উদয় হলো দিনমণি।
হে ভগবান, আজ আমি এমন কি স্বপ্ন দেখলাম। কে যেন অন্তর থেকে বললো, ওরে সনিকা, তুই আর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস নে মা, একটিবার তুই প্রাণ থেকে লেখাইকে দেখবার জন্য ছুটে আয় বাসর ঘরে। ওই বাসর ঘরে, ওই বাসর ঘরে যেন পদ্মার কাল ভুজঙ্গে প্রবেশ করে আমার লেখাইকে দংশন করেছে। না না, এই স্বপ্ন দেখবার পরও আমি কিভাবে স্থির হয়ে থাকি। আমি যাব ওই সাউকালে পর্বতে লোহ বাসরে ঘরে আমার লেখাইকে দেখবার জন্য। ওই তো শোনা লেখাই অমনি ভাবে আমাকে মা মা বলে ডাকি। তারা লেখাই, তারা বাবা, আমি এই মুহূর্তে তোর কাছে ছুটে যাব। তুই অমনি ভাবে আর মা মা বলে ডেকে ধৈর্যের বাঁধ ভেঙে দিস না। আমি এই মুহূর্তে তোর কাছে যাব। দাঁড়াও সনকা, এখনো নিশি প্রমাদ হয়নি। লখাই বলতে বলতে অমন করে তুমি কোথায় যাচ্ছ? এবার কি দেখছি মলিন বদন, তোমার নয়নে নির্বরিশন হচ্ছে। এ কেন সনকা? ওগো স্বামী, আজ শয়ন পক্ষে আমি এমনই স্বপ্ন দেখলাম গো। স্বপ্ন? স্বপ্ন দেখে আর ওই শয়ন পক্ষে আমি আর থাকতে পারলাম না স্বামী। সনকা, ওগো জানো, কে যেন দূর থেকে বললো, রে সনিকা, তুই আর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস রে মা। একটিবারে ছুটে আয় বাসর ঘরে। ওই বাসর ঘরে যেন পদ্মার কাল ভোজকে প্রবেশ করে আমার লেখাইকে দংশন করেছে। সনকা, তুমি আমাকে হাসালে। তুমি কি এর মধ্যেই ভুলে গেলে সনকা? স্বয়ং শিল্পী বিশ্বকর্মাকে আনায়ন করে সাঁওতালি পর্বতে নিশ্চিত বাসর নির্মাণ করেছে। সেই বাসর ঘরে সর্প প্রবেশ তো দূরের কথা, সূত্র প্রবেশের ছিদ্র পর্যন্ত নেই। সেখানে নাকি সর্প প্রবেশ করে লক্ষিন্দরকে দংশন করেছে। কিন্তু স্বামী গো, এই স্বপ্ন দেখবার পরও আমি কিভাবে স্থির হয়ে থাকি। ওগো তো ভাই, তোমার দুটি চরণ ধরে বলি স্বামী, একটিবারের জন্য তুমি আমাকে নিয়ে চলো এই বাসর ঘরে। আমার লেখাইকে দেখবার জন্য তুমি একটিবার আমাকে ওই বাসর ঘরে নিয়ে চলো। শোনো গো, স্বপ্ন যেমন স্বপ্নের মতো আসে, আবার স্বপ্নের মতো চলে যায়। স্বপ্নের কঠিন পৃথিবীতে কোনোদিন সত্য হয় না। তোমার স্বপ্ন সত্য হবে না। লক্ষ্মীন্দরকে সর্পে দংশন করতে পারে না। এ তোমার মিথ্যে ধারণা, নিত্য স্বপ্ন। তাই জানা হয় গো স্বামী, আজকের দিনে এই স্বপ্ন যাতে আমার কোনোদিন সত্যি না হয়। আর যদি এই স্বপ্ন সত্য হয়ে যায় গো, আমি যে প্রাণে বাঁচবো না গো। ওগো তবু বলছি স্বামী গো, তুমি একটিবার শুধু ওই বাসর ঘরে আমাকে নিয়ে চলো তো। লাখাই বৌমার মুখে কয়েকটি কথা শুনবার পর আমরা ফিরে চলে আসবো গো। বুঝেছি সনকা, তুমি সন্তান হারা জননী তো। সন্তানকে দেখবার জন্য তোমার মন বড় বিচলিত। একবার তো তুমি লক্ষ্মীন্দরকে আড়াল হতে দাওনি, আর আজকে সারাটি নিশি গত হয়ে যাচ্ছে, তুমি লক্ষ্মীন্দরে দেখা পাওনি। তাই লক্ষ্মীন্দরকে দেখবার জন্য তোমার মন বড় বিচলিত। কিন্তু জানো সনকা, আজকে আমার পুত্র লক্ষ্মীন্দরের ফুলসজ্জা রাত্রি, সন্তানের ফুলসজ্জায়
মাতা পিতা হয়ে আমরা ওই বাসর ঘরে কি করে যাব তুমি বলতে পারো? আমি জানি স্বামী, সত্যি আজকের দিনে পিতা মাতা থেকে যেতে হয় না, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি স্বামী, আজ আমরা ওই বাসরের ভিতরে প্রবেশ করব না গো। ওই বাসরের পায়ের থেকে বৌমার লখার মুখে কয়েকটি কথা শুনবার পর আমরা বাইরের স্থান থেকে আবার ফিরে চলে আসবো গো। ওগো চলো না গো, চলো না গো স্বামী, একটিবার শুধু এই বাসর ঘরে নিয়ে চলো। যাবো সনকা, কিন্তু জানো আমি বৌমাকে কথা দিয়েছিলাম নিশি প্রভাত হলেই আমি স্বর্ণদোলা নিয়ে যাব, কিন্তু আজ তোমার কথা রাখতে, যে কথা আমি বৌমাকে দিয়েছিলাম সে কথা আর রাখতে পারলাম না। বাসরে বাইরে দাঁড়িয়ে বৌমার সঙ্গে লক্ষ্মীন্দ্রের সঙ্গে দুটো কথা বলে তুমি আমার সঙ্গে আবার রাত প্রাসাদে ফিরে আসবে। কথা দিলাম স্বামী, আমি আবার ফিরে আসবো গো। শুধুমাত্র লখাইয়ের মুখে যদি আমি একটি কথা শুনতে পাই, আমি সেই বাসর ঘরে থাকবো না স্বামী। বেশ, তাহলে আর বিলম্ব নয়, তুমি আমার সঙ্গে এসো, এই মুহূর্তে যাবো সেই সেই লৌলবাসর ঘরে। একটিবার কথা বলো না। দেখো নিশ্চিপ্রপাত হয়ে গেলেই বাবা মারা চলে আসবে গো। বাবা মাকে আমি কি বলবো বলো? শালুকা, ওই শোনো, দেওয়ালে কর্ণপাত করে শোনো। বৌমাকে বলেছিলাম আজকের বিবাহ নিশি, কাল নিশি, আজকের নিশিতে তোমরা কেউ ঘুমাবে না। তাই চেয়ে দেখো শোনকা, চেয়ে দেখো বৌমা যেন আমার কথা রাখতে কি সুন্দর জেগে জেগে লক্ষ্মীন্দরের সঙ্গে কথা বলছে, তুমি কর্ণপাত করে শোনো। আমি শুনতে পাচ্ছি স্বামী, সত্যি বৌমা লখাইয়ের সঙ্গে কথা বলছি, কিন্তু হতভাগী, ওগো হতভাগী কাঁদছে কেন ওই বাসরের ঘরে? সে কি? ওগো, ওই বাসরের ভিতর থেকে শুধুমাত্র আমি বৌমার কণ্ঠে স্বর পাচ্ছি, কিন্তু আমার লখাই, আমার লখাইয়ের সঙ্গে তো আমি লখাইয়ের কথা আমি শুনতে পাচ্ছি না কেন? সত্যি তো শোনকা, ওগো দেখো না বৌমা কেন যেন বাসর ঘরে টুকরে টুকরে গেছে। সত্যি তো কান্নার। কেন বৌমা বাসর ঘরে কাঁদবে? আজ তো বৌমার কাঁদবার সময় নয়। এই বিবাহ নিশ্চিতে বৌমা বাসর ঘরে কাঁদবে কেন? তুমি দাঁড়াও, আমি বৌমার সঙ্গে কথা বলছি। বৌমা, কে? আমি তোমার শ্বশুর ঠাকুরমা, সঙ্গে তোমার শাশুড়ি মাকেও এনেছি। বাবা, আপনারা চলে এসেছেন বাবা। নিশিপ্রভাত হয়ে গেছে বাবা। বৌমা, তুমি বাসরের ভিতরে আছো তো, বাইরের দৃশ্যটা অনুভব করতে পারছো না বৌমা? পূর্ব আকাশে লাল হয়ে এসেছে, কদিক বাদেই হয়তো সূর্য উদিত হবে। আমি বিহারাগণকে বলে এসেছি, ওরা হয়তো মাছ পথে চলে এসেছে বৌমা। বাবা, কিন্তু বাসর ঘরে তুমি কাঁদছো কেন বৌমা? না বাবা, আমি তো কাঁদছি না গো। কেন কাঁদবো এই বাসর ঘরে? আচ্ছা আমার কাঁদবার দিন নয় বাবা। বৌমা মিথ্যে কথা বলছো মা, এমনি ভাবে কুড়ে কুড়ে ওই বাসর ঘরে কাঁদছিস আর বলছিস কি আমি বাসর ঘরে কাঁদছি না? ওরে হতভাগী, এমন কি হয়েছে মা, তাই বাসর ঘরে কাঁদছিস কেন? না মা, আমি এই বাসর ঘরে কাঁদছি না গো। বেশ মা, তাই যদি হয় মা, তাহলে একবার শুধু এই বাসরের দরজা খুলে দাও তো। হ্যাঁ বাবা, হ্যাঁ, বাসরের দরজা খুলে দাও, আমরা তোমাকে আর পুত্র লক্ষ্মীন্দরের মুখখানা দর্শন করব। না বাবা, আমি তো এই বাসর ঘরে দরজাখানা খুলতে পারবো না গো। সনকা, বৌমা কি বলছে? নারীর ব্যথা নারীরাই বোঝে, তুমি একটু বৌমাকে বুঝিয়ে বলো
বৌমা নিশ্চয়ই দরজা খুলে দেবে। ও বধূমা कहाँ पानी মা গো, আমরা বড় আশা নিয়ে তোমাদেরকে দেখবার জন্য এসেছি মা। এমনি ভাবে আজকের দিনে সেই আশা থেকে আমাদেরকে বঞ্চিত করে দিও না মা। না মা না। শানকা, আজ আমি অবাক হয়ে গেলাম। যে লক্ষ্মীন্দর ওদের থেকে আমাদের দেখলেও মা বাবা বলে ছুটে আসতো, আমাদের বাক্যে জড়িয়ে ধরত, সহস্র চুম্বনে আমাদের দুই গাল ভরিয়ে দিত। ওকে চেয়ে দেখেছ? আজকে সেই লক্ষ্মীন্দরের বাসনের বাইরে দাঁড়িয়ে আছি, আমরা বৌমার সঙ্গে কথা বলছি, কিন্তু কই আমাদের লকাই তো আমাদের সঙ্গে কথা বলছে না। জনকা, স্বামী, আর যদি আমি এমনি ভাবে সেই বাসনের বাইরে ভেঙে পড়ি, তাহলে বৌমা সেই বাসনের দরজা খুলবে না গো। ওগো তুমি বুঝিয়ে বলো না, বুঝিয়ে বলো, একটি মানে ছোট ছাতে ওই বাসনের দরজা খুলে দেয়। তাই হবে সনকা। বৌমা, আমরা বাসনের বাইরে দাঁড়িয়ে আছি বাবা, আমরা বাসর ঘরের ভিতরে বেশিক্ষণ দাঁড়াবো না মা। বাসর ঘরে প্রবেশ করে আমাদের নয়নের মণি
না থেকে লাকাইকে দেখবার পর আমরা বাসর ঘর থেকে চলে যাব মা। তুমি একটিবারের জন্য বাসর দরজাখানা খুলে দাও। বাবা, মন চাইছে আমি ছুটে গিয়ে এখনই বাসনের দরজাখানা খুলে দিই, কিন্তু কেন পারছো না মা? কিন্তু আমি তো বড় নিরুপায় মা। নিরুপায়? সত্যি যদি আমায় এই বাসনের দরজাখানা খুলে দিতে হয়, বাবাকে যে আমার সঙ্গে 3 সূত্র অঙ্গীকার করতে হবে। বাবা! কি বললে তুমি? তুমি এতই স্বার্থপর বৌমা? তুমি কি এতই স্বার্থপর? এই বিশাল পৃথিবীতে আমার আপন বলতে আর কি আছে তুমি বলতে পারো মা? লাকাই ছাড়া তো আমার আপন বলতে আর কেউ নেই। আমাদের যা কিছু আছে সবই তো তোমাদের। তুমি এমন কি চাইবে যার জন্য তুমি আমাকে 3 সত্য অঙ্গীকার করতে বলছো বৌমা? হ্যাঁ বাবা, তাছাড়া আমি বড় নিরুপায়। আমি চাইলেও এই বাসনের দরজাখানা খুলে দিতে পারবো না বাবা। পারবে না স্বামী? শুধুমাত্র আমার জন্য বৌমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করতে এই অঙ্গীকার করেছিলি বৌমা আমাদের এই রাজ্য চাই। আমরা পারবো স্বামী, পারবো ওই হতভাগীর নামে রুইল করে দিতে। পারো না স্বামী? বৌমার সঙ্গে তুমি এই মুহূর্তে 3 সত্য অঙ্গীকার করো। করবো সনকা। সন্তানকে দেখবার জন্য বাসর ঘরে ছুটে এসেছি তো, সন্তানকে দেখবার জন্য আমি বৌমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করবো। বৌমা, আমি বাসরের বাইরে দাঁড়িয়ে তোমার সঙ্গে সত্য আবদ্ধ হবার জন্য আমি তৈরি আছি মা। হ্যাঁ বাবা। বলো তোমার এমন কি সত্য রহিয়া আছে? বাবা গো, আপনাকে বাসনের বাইরে থেকে কথা দিতে হবে। এই নিশ্চয় প্রবাদ হয়ে গেলে আপনার কাছ থেকে আমি যে যা চেয়ে নেব তা আপনি আমার হস্তে তুলে দেবেন বাবা। আমি উচ্চস্বরে কথা দিলাম, বাসর ঘর থেকে বেরোবার পূর্বেই তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি হাসতে হাসতে তাই দান করবো। কিন্তু তুমি একটিবারের জন্য বাসনের দরজাখানা খুলে দাও বৌমা। হে ভগবান, বাবা যেন আমায় কথা দিয়ে দিয়েছিল, কিন্তু এই কলঙ্কিত মুখটা নিয়ে কি করে বাবার সম্মুখে গিয়ে আমি দাঁড়াবো? না না, কথা দিয়েছি যখন আমায় তো এই বাসনের দরজাখানা খুলে দিতেই হবে। খুলে দিলাম গো, খুলে দিলাম মা। এই বাসনের দরজাখানা আমি খুলে দিলাম। বৌমা, ওরে হতভাগী, আজকের এই খুশির দিনে অমন করে কি কাঁদতে আছে মা? তুমি কি জানো না এই পৃথিবীর বুকে নারীর চোখের চলে স্বামীদের অকল্যাণ নেমে আসবে। তোমার চোখের চলে যে আমার পুত্র লক্ষ্মীন্দরের অমঙ্গল নেমে আসবে মা। ওরে হতভাগী, এমনি ভাবে কাঁদছিস মা? ওরে হতভাগী, বাসর ঘরে যদি স্ত্রী চোখের জল পড়ে স্বামী সে কুমঙ্গল নেমে আসেনি মা। আজকে না তোদের সুখের নিশি, এই সুখের নিশিতে এমনি ভাবে চোখে জল ফেলতে নেই মা। ও কেন কাঁদছে জানো শোনো? গত নিশীথে গর্ভধারণে মা বাবাকে পরিত্যাগ করে এসেছে বলে আজকের দিনে বাসর ঘরে হতভাগী কাঁদছে। না না বাবা। ওরে মা, এই যে নারীর বিধান গো মা, নারী জীবনে এমন অসহায় পর পুরুষকে আপন করে নিতে হয় মা। দুষ্টু বৃষ্টি স্বামী হয় বঞ্চিত তব ঘর, দয়ালুদির ভাই তব হয়ে যায় পর। এই পৃথিবীতে যতগুলো নারী রয়েছে সকল নারী একই বিধান মা। সকলকে পরের হাত ধরে চলে আসতে হয়েছে, এমনি ভাবে বাবা মাকে
বাবা মাকে ছেড়ে এসেছি সত্যই আমি, কিন্তু যে বাবা মাকে ছেড়ে এসেছি সে বাবা মায়ের অভাব আমি এখানে পাইনি গো। কি বলছো বৌমা? হ্যাঁ বাবা, যেখানে নাকি আপনার মতো বাবা আছে, বৌমা মা আছে, সেখানে আমি কি কাঁদতে পারি? সে কি অভাব হতে পারে বাবা? তাহলে আজকের সুখের দিনে কেন নয়নের নির্বাণিশন করছিস? বাবা, কিন্তু যার হাত ধরে আসলাম সেই মানুষটা নাকি বাবা মাকে কথা দিয়েছে, সারা জীবনের দায়িত্ব নিয়েছে আমার। যার মুখ চেয়ে এই বাসর ঘরে প্রবেশ করেছিলাম সেই মানুষটাই যদি কথা না বলে, লক্ষাই কথা বলছে না? একজন নারীর আর কি হতে পারে বলো? লক্ষাই কথা বলছে না? না বাবা, শোনো গো, তোমার পুত্র লক্ষিন্দর সে নাকি বৌমার সঙ্গে কথা বলছে না। তুমি ডাকো, তুমি লক্ষিন্দরকে ডাকো, এমন শিক্ষা দেব যাতে বৌমার সঙ্গে সে আর কোনোদিন অভিমান করতে না পারে। ডাকো। কেউ না জানলেও তো তুমি জানো স্বামী, লখাই আমার ছোট থেকে কঠিন অভিমানী সন্তান। আমাদের এত বড় রাজপ্রাসাদ থাকতে ওই রাজপ্রাসাদে নিয়ে যায়নি বলে শেষে লখাই এমনি ভাবে বৌমার সঙ্গে অভিমান করলো গো। ডাকবো স্বামী, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি এই মুহূর্তে আমার লখাইকে ডাকবো। আমি জানি আমার লখাই সবার উপর অভিমান করে থাকতে পারে, কিন্তু আমার উপর অভিমান করে থাকতে পারে না। তাই ডাকো, লক্ষাইকে ডাকো, লক্ষাইকে ডাকো। শোনো গো, লখাই, অভিমানী পুত্র, হে দেখ না, দেখ পুত্র দেখ, তোর হতভাগ্য পিতা এসেছে, তোর হতভাগী মা এসেছে। এমনি ভাবেই অভিমান করিস না পুত্র, এই দেখ নিশে বরবাদ হয়ে এসেছে। লখাই, লখাই, ওরে ওরে অভিমানী সন্তান আমার, লখাই, লখাই, লখাই রে। কি হলো? শোনো গো, লক্ষাই কথা বলছো না কেন? ওগো দেখো না, দেখো, হে অভিমানী পুত্র আমার সঙ্গে অভিমান করে এই বাসর ঘরে ছেলেটা হয়ে রয়েছে। লখাই, এই লখাই কথা বল। তুমিও লক্ষিন্দরের মান ভাঙাতে পারলে না। শোনো গো, লখাই, আমি জানি লক্ষিন্দরকে বাসর ঘরে আমি রেখে গিয়েছিলাম, তাই হয়তো লক্ষিন্দর আমার উপর অভিমান করেছে। আমি যদি লক্ষিন্দরকে ডাকি, লক্ষিন্দর নিশ্চয়ই সাড়া দেবে। তুমি চিন্তা করো না বৌমা, আমি ডাকলে লক্ষিন্দর সাড়া দেবে। লক্ষাই, লক্ষাই, লক্ষাই। শোনকা, এই আমি কি দেখছি গো, লক্ষিন্দরের বদনখানা মলিন হয়ে গেছে, সর্বাঙ্গ শীতল হয়ে গেছে, তার গরল হয়ে যাচ্ছে। কেন শোনকা, লক্ষিন্দর কি হয়েছে? বোমা, লক্ষিন্দর কি হয়েছে? লক্ষিন্দর কথা হচ্ছে না কেন? ওরে ওরে এমনি ভাবে কেন নীরব হয়ে রয়েছিস মা? বল না আমার লখাই। লক্ষাই কি হয়েছে মা? বাবা, যাকে আপনারা ডাকছেন সে কি আর কথা বলতে পারবে না? কিন্তু কেন বৌমা? সে আর কখনো কথা বলবে? কিন্তু কেন? কি করে কথা বলবে? কি করে সে কথা বলবে? বৌমা, কেন কি হয়েছে আমার লখাইয়ের? আমার স্বামীকে যে পদ্মার কালিয়ে রাগিনি দংশন করেছে। লক্ষাই, আরে লক্ষাই কথা বল,
কথা বল লখাই, একটিবার কথা বল। ওই চা দেখানে এসেছি, তোর মা এসেছি, একটিবার মা বলে না, একটিবার পিতা বলে না, কথা বল, লখাই কথা বল, কথা বল বাবা, কথা বল, একটিবার কথা বল লখাই, কথা বল। আর নেই গো স্বামী, আমরা এই বিশাল পৃথিবী থেকে যেন মা ডাক থেকে বঞ্চিত হয়ে গেলাম। লখাই কথা বল। ওগো ভগবান, আমরা তোমার জন্য এমন কি অন্যায় করেছিলাম, আজকের দিনে মা ডাক থেকে বঞ্চিত করে দিলে। লখাই রে, লখাই তোর মা কাচ্ছে, কথা বল, একবার কথা বল। ওগো স্বামী, আমরা কি এতই রাক্ষসী ছিলাম? কি বলছো? এর আগে আমি ছয়টি সন্তানকে খেয়েছি। ভগবান যে কৃপা করে আমাকে এই সন্তানটুকু দিল গো, আমার এই সন্তানকেও আমি খেয়ে দিলাম। শালুকা, ওগো ওগো কেঁদো না, অমন করে তুমি ভেঙে পড়ো না শালুকা। আমি কি নিয়ে বাঁচবো স্বামী? কে হতভাগীকে মা? কথা বল বাবা। মা, এ লখাই, লখাই কথা বল একটিবার তুই আমাকে মা। লখাই রে, লখাই রে, একবার মা ভুলে না। তুমি ভেঙে পড়ো না, লখাই কথা বলো, কথা বল। ভেঙে পড়ো না লখাই, একটি কথা বল, একটি বল মা বলে না।
ডাকবে না। ও আর তোমাকে কোনোদিন মা বলে ডাকবে না সনকা। লক্ষ্মীন্দরের কান দুটো এমন বধির হয়ে গেছে যে তোমার কণ্ঠস্বর লক্ষ্মীন্দর কর্ণে গিয়ে আর কোনোদিন পৌঁছবে না। ওকে তুমি লক্ষ্মীন্দরকে আর দেখো না। সনকা বৌমা, তোমাকে কেউ করবে না, বাসল করে কেউ করবে না। ওই কানের নাগে লক্ষ্মীন্দরকে দংশন করেছে। কানের উচ্চেষ্ট লক্ষ্মীন্দরের বাসর ঘরে পড়ে আছে। এই বাসর ঘরে তোমরা যদি কাঁদো, আড়াল থেকে ওই কানে অট্ট হাসি আসবে, উচ্চস্বরে বলবে, ওরে চল, আমি তোর উপযুক্ত শাস্তি দিয়েছি, তোর পুত্র লক্ষ্মীন্দরকে কেড়ে নিয়েছি, তাই তোমরা সবাই আমার সঙ্গে নাচো, গাও, আনন্দ করো। ও ভালো নাচে রে বানিয়া চাঁতি সদাগর, ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগর। পুত্র মরলো ভালোই হলো, ভাবনা যে আর নাই। আজি পুত্র মরলো ভালোই হলো, ভাবনা যে আর নাই। ওই কানি বেটির মুখে তুলে দেব আকার মাটি ছাই। ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগর, ভালো নাচে রে, নাচো, গাও, সবাই আনন্দ করো, কেউ বাসর ঘরে কাঁদবে না, কেউ কাঁদবে না, চোখের জল মুছে ভালো। মানুষ যে এত পাষাণ হয় আমার জানা ছিল না গো। লখাই আমার মৃত্যু সজ্জায় রয়েছে, আর তুমি নাকি নাচছো আর গাইছো। ওগো তুমি আমাকে একটু নাচ শিখিয়ে দাও তো, আমিও নাই নাচবো। তুমি আমাকে একটিবার গান শিখিয়ে দাও। আমিও না। ওগো দোয়াই স্বামী তোমার, এমনি ভাবে আরেক দৃশ্য আমাকে দেখায়ও না। সনকা পা ছেড়ে দাও, তুমি কি বলতে চাইছো? ওগো স্বামী, আমি বলি কি, ওগো তুমি আজকে দিনে এক দেবীর পুজো করো তো। কিন্তু দেবীর পুজো না করে আমি তো অন্য জল গ্রহণ করি না। আমি তোমাকে সেই দেবীর কথা বলছি না। কোন দেবীর কথা বলছো তুমি? তোমার বড় পরিচিত দেবী। পরিচিত দেবী? এই দেবীর নাম হয় তিনটি চতুর্ভুজা। চতুর্ভুজা? তুমি করো শুধু একটিবার। তুমি আমাকে মনস্যা পূজা করতে বলছো? এই মুহূর্তে তুমি যদি আমার স্ত্রী না হতে, তোমার জিহ্বা টেনে আমি কুকুর শিকালকে বাক্কল ঘোরাতাম। যাও, বাসর ঘর থেকে বেরিয়ে যাও। সত্যি গো স্বামী, তুমি বড় একটা পাষাণ গো। আমি জানা ছিল না যে তুমি এত পাষাণ। অযথা বাক্য প্রয়োগ করে আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিও না। আমি বলছি এই মুহূর্তে তুমি বাসর ঘর থেকে বেরিয়ে যাও। আগে আমার পাওনা দাও। তুমি না আমাকে কথা দিয়েছিলে যে শালিকাদি শিবুরমাত হয়ে গেলে লখাইকে আমি তোমার হস্তে দেব। ওই দেখো না গো, এ নিশিবরবাদ হয়ে এসেছে স্বামী। আমার সন্তানকে ভিক্ষে দাও স্বামী। আমি তোমার নয়নের মণি, তোমার বুকের মানিক লক্ষ্মীন্দরকে ধরে রাখতে পারিনি, কিন্তু কেন জানো? কেন গো? স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মার বিন্দুমাত্র বিশ্বাসঘাতকতা আজ আমি আমার পুত্র লক্ষ্মীন্দরকে ধরে রাখতে পারিনি। যদি স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা না করত,
এই পৃথিবীর বুকে আমার কোনো শক্তি ছিল না যে আমার কাছ থেকে আমার পুত্র লক্ষ্মীর নরকে কেড়ে নেয়। ওগো, তোমার প্রতিজ্ঞা যখন ভঙ্গই হয়ে গেল, কিন্তু আমাকে কে মা বলে ডাকবে বলো? শোনো, সেই সন্তানের মুখে মা ডাক না শুনলে আমি আগে মুক্ত স্থির হয়ে থাকতে পারি না। সেই মা ডাক আমি কি করে ভুলবো বলো? সনকা তুমি ভেঙে পড়ো না, তুমি বাসর ঘর থেকে চলে যাও। যদিও আমার সন্তান আজকের দিনে মৃত্যু, আমার লখাইকে ছেড়ে আমি যেতে পারবো না। সনকা, তুমি বাসর ঘর থেকে যাবে না? না, আমি যেতে পারবো না। এই মুহূর্তে যদি বাসর ঘর থেকে বেরিয়ে না যাও, আগামী দিনে তুমি আমার মরা মুখ দেখবে। বলো না তুমি এই জ্ঞানবাদী, বলো না। ওগো ভগবান, ওগো সবাই, এই পৃথিবীতে যতগুলো নারী রয়েছে স্বামী, সকল নারীরা এসে সকল দৃশ্য দেখতে পারে, কিন্তু কোন নারী তার স্বামীর মরা মুখ দেখতে চায় না গো। আমি তা পারবো না স্যার। আমার লোকাইকে তুমি নিয়ে এসো স্বামী, আমার রাজগিরের তুলসী মণ্ডপে নিয়ে এসো। বৌমা, তোমার শাশুড়িমা বাসর ঘর থেকে চলে গেল, বাবা, অথচ একটি বারের জন্য আমি তোমার শাশুড়িমাকে নিষেধ করলাম না। তা কেন জানো বা? কেন বাবা? এই পৃথিবীটা বড় কঠিন মা। আরে পৃথিবীর চেয়েও কঠিন এই পৃথিবীর মানুষ। কথায় কি বলে জানো মা? বাবা, নারীর জীবন হয় রে মধুর, মনের মানুষ পেলে। পুরুষের কপাল ভাঙে নারী ছেড়ে গেলে। এই পৃথিবীতে আপন বলতে আমার লখাই ছিল, লখাই তো ফাঁকি দিয়ে চলে গেছে। এখন শুধু আমার আপন বলতে তোমার ওই শাশুড়ি মা। তোমার শাশুড়ি মা যদি বাসর ঘরে বেশিক্ষণ থাকে, না জানি লক্ষ্মী নরের এই মরা মুখ দেখবার পর সে নিজের প্রাণ বিসর্জন দেবে মা। আর তোমার শাশুড়ি মা যদি একবার প্রাণে মারা যায়, এই পৃথিবীর বুকে আমার আপন বলতে আর কেউ থাকবে না মা। এই পৃথিবীর বুকে বৃদ্ধকালে যদি কোনো পুরুষের নারী মারা যায়, তার চেয়ে হতভাগ্য পুরুষ আর এই পৃথিবীর বুকে নেই মা। তাই তোমার শাশুড়ি মাকে বাঁচিয়ে রাখবার জন্য আমি বাসর ঘর থেকে দাঁড়িয়ে দিলাম। বাবা, হ্যাঁ মা, তোমায় একটা কথা বলবো বৌমা। বলুন বাবা। এই পৃথিবীর বুকে যখন আমি 6 সন্তানকে হারিয়েছিলাম,
কলে পেয়েছিলাম আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে। আর ওই লক্ষিন্দরকে কোলে পেয়ে আমার এই ছোট্ট বুকের মাঝে একটা আশার বাসা বেঁধেছিলাম। আমি যখন বৃদ্ধকালে প্রাণে মারা যাব, আমার পুত্র লক্ষিন্দর আমাকে স্কন্ধ ধারণ করবে, নিয়ে যাবে সেই মহাশ্মশানে, বদনে উচ্চস্বরে বলবে, বলো হরি হরি বল। চন্দন গাছটা আমার চিতা জ্বালিয়ে দেবে, আমার সৎকার করবে। কিন্তু লকাই তো তা করলো না বৌমা, লকাই তো আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে গেল। তুমি দাও, দাও তো বৌমা, তোমার স্বামীকে দাও। এই মুহূর্তে আমি আমার পুত্র লক্ষ্মীকে নিয়ে যাবো সেই শ্মশানে। ও শ্বশুর বাবা গো, যদি বড় লক্ষ্মীকে নিয়ে চলো। স্বামীকে না পোড়া বেনা গুনে। কি বলছো? ও গো পুরালে পুরিবে দেহ বাবা, পুরে হবে গো ছা। বৌমা আমার মতো বালকিনী বাবা এ জগতে না। একবার যদি আমার স্বামীকে ওই আগুনে পোড়ানো হয় বাবা, তবে যে পুড়ে ছাই হয়ে গেল। জয়দেব, কি বললে বাবা? তুমি তোমার স্বামীকে বক্ষে ধারণ করে ভয়ঙ্কর সাগরের জলে ভাসবে, কিন্তু সাগরের জলে ভাসতে ভাসতে তুমি কোথায় যাবে বৌমা? ও গো মৃত স্বামী বক্ষে লয়ে বাবা হাসিব সাগরে। শীতে শীতে বাবা যাব দেব পুড়ে। তোমার মৃত স্বামীকে বক্ষে ধারণ করে তুমি সাগরের জলে ভাসবে, সত্যি গো। তুমি দেবতাপুরে যাবে। হ্যাঁ বাবা, কিন্তু কেন বৌমা? দেবতাপুরে গিয়ে প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো গো আমি। স্বামী ছাড়া কি করে বেঁচে থাকি এই পৃথিবীর বুকে বলুন বাবা। এ তোমার মিথ্যে আশা বৌমা। এই পৃথিবীর বুকে যারা একবার জন্মগ্রহণ করেছে, চলো প্রাণে মারা গিয়েছে, তারা আর কোনোদিন ফিরে আসে না বৌমা। কথায় কি বলে জানো? কি বাবা? জন্মিলে মরিতে হবে, অমর কে বা কথা কবে। বাবা হাইরণীর চিরস্থির কে হয়েছে কবে? জন্ম নিলে তার মৃত্যু রয়েছে মা। বাবা তোমার স্বামী মৃত্যু হয়েছে বলে তাকে যে তার সৎকার করতে হবে মা। না বাবা, এই স্বামীকে নিয়ে যদি আমি একবার সাগর জলে ভাসতে পারি, যদি যেতে পাই সে দেবতা নগরে, প্রত্যেকটি দেবতার কাছে সে স্বামীর আমি প্রাণ ফিরে পাবো বাবা। এ তোমার মিথ্যে আশা বৌমা। তুমি কি জগতে প্রমাণ দিতে পারবে এই কঠিন পৃথিবীতে কেউ তার কোনো স্বামীর প্রাণ আবার ফিরিয়ে এনেছে? পেরেছিল তো বাবা, সে সতী সাবিত্রী। সতী সাবিত্রীর কথা আমার অজানা নয় বৌমা। সতী সাবিত্রী আপনার সতীত্ব গুণে পাইতে সম্মান, জমদাই ফিরিয়া পাইল সত্যবান। সতী সাবিত্রী যমরাজকে বাকযুদ্ধে পরাজিত করেছিল বলেই সত্যবানকে সে ফিরিয়ে পেয়েছিল। তুমি তো পারবে না বৌমা, তুমি তোমার স্বামীকে ফিরিয়ে আনতে পারবে না। কেন পারবো না বাবা? আমিও তো সেদিন অষ্টকণ্ড লুর কলায় ডালে নিষিদ্ধ করে সতীর প্রমাণ দিয়েছিলাম। আপনি তো সেই প্রমাণ নিয়েছিলেন বাবা, তবে আমি কেন পারবো না স্বামীর প্রাণ? সেই দিন আমি ভুল করেছিলাম। সেদিন স্বর্ণকুড়োতে গিয়ে আমি আং করিয়েছিলাম। তুমি সতী নও, তুমি রাক্ষসী।
তুমি মায়াবিনী, তুমি কলঙ্কিনী। সতী নারীর প্রতি মরে না। তুমি সতী হতে পারো না বৌমা। তুমি যদি সতী হতে, বাসর ঘরে তুমি তোমার পতিকে খেতে না। তাই কি বলি জানো বাবা, সত্যই যদি স্বামীকে নিয়ে সাগরের জল ভাসতেই হয়, এই মুহূর্তেই তোমার ওই বহুমূল্য অস্ত্রালঙ্কার গুলো এক এক করে খুলে আমার হস্তে তুলে দাও। বাবা, আপনি ঠিকই বলেছেন। আপনি যে অলংকার চেয়েছেন সেই অলংকার পরিধান করে থাকবার আমার আর অধিকার নেই। কারণ নারীরা আমরা অলংকার পরিধান করি একমাত্র স্বামীকেই দেখাবার জন্য। আমার তো স্বামী নেই বাবা, কাকে আমি এই অলংকার দেখাবো গো? আপনি যখন চেয়েছেন আমিও এক এক করে সমস্ত অলংকার খুলে দেব। তাই যাও, এই মুহূর্তেই তোমার এই বহুমূল্য অলঙ্কার গুলো খুলে খুলে আমার হস্তে তুলে দাও। ওই আমার মস্তকে সিঁথি মাটি লহ শ্বশুরবা আবাগো। ওই কি বাবাগো, এই চম্পলারো এই গন্ধে দিও আপাকিনি বেলার মায়া ওই আমার গহনার মালা লহ শ্বশুরবা আবাগো। ওই কি বাবাগো, এই চম্পলারো সরকার দিও আপাকিনি বেলার মায়া ভুলো। বাবা, আমি না, আমি এক এক করে সমস্ত অলংকার খুলে দিয়েছি বাবা। পরিধান করে থাকার মতো তো অলংকার আমার কাছে আর নেই। বৌমা, অস্ত্রালঙ্কার গুলো চাইলাম বলে অলঙ্কার গুলো খুলে তুমি আমার হস্তে তুলে দিচ্ছ। হ্যাঁ বাবা, কিন্তু জানো মা, বলুন। গত নিশীতে তুমি যখন এই অলঙ্কার গুলো পরিধান করে আমার লক্ষ্মীন্দরের পার্শ্বে বসেছিলে, তোমাকে দেখে যেন লক্ষ্মী প্রতিমার মতো লেগেছিল মা। আর আজ এখন এই মুহূর্তে তুমি অস্ত্রালঙ্কার গুলো পরিত্যাগ করেছে বলে তোমাকে পাগলের মতো লাগছে। এই দৃশ্য আমি দেখতে পারবো না। তুমি ওই অলঙ্কার গুলো আমার পরিধান করো মা। এই অলঙ্কার গুলো আমার চাই না, অলঙ্কার আমার চাই না মা, আমার চাই না। বাবা, আপনি তো সবই জানেন।
নারীদের জীবনের শেষ সম্বল হচ্ছে স্বামী। স্বামী যখন নারীদের জীবন থেকে হারিয়ে যায়, এই পৃথিবীর বুকে পাগলনি সাজা ছাড়া আর কোনো উপায় থাকে না। তাছাড়াও স্বামী ছাড়া এই অলঙ্কারের চেয়ে আমার কাছে কোনো মূল্য নেই। অলঙ্কার চালাম বলে তুমি আস্তে আস্তে অলঙ্কার গুলো দিয়ে দিলে। হ্যাঁ বাবা, তুমি ভেবেছ অলঙ্কার গুলো পরিত্যাগ করলেই বুঝি তোমাকে আমি স্বামী সঙ্গ করে সাগরের জলে ভাসতে দেবো, তাই না বাবা? কিন্তু এখনো যে বহুমূল্য অলঙ্কারটি তোমার কাছে রয়ে গেছে বাবা। কি আমার কাছে আরো অলঙ্কার আছে? সত্য না বাবা না, আমার কাছে তো আর কোনো অলঙ্কার নেই গো। বুঝতে পারছো না, তাই না বাবা? বৌমা তুমি বুঝতে পারছো না যে দেখো তোমার পরনে রহিয়া আছে বহুমূল্য অগ্নিবস্ত্রের শাড়ি। এই মুহূর্তে তোমায় যে ওই অগ্নিবস্ত্রের শাড়ি খেলা খুলে দিতে হবে। না বাবা না, হে আপনি করবেন না গো। আমার এই অঙ্গ থেকে এই অগ্নিপথের শাড়ি খুলে নেবেন না। আমি যে এই অগ্নিপথের শাড়ি খুলে দিতে পারবো না। চুপ করো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। একদিকে তোমার ওই বহুমূল্য অগ্নিবস্ত্রের শাড়ি, অপর দিকে তোমার ওই মৃত স্বামী। তুমি বেছে নাও বৌমা, তুমি কোনটা নেবে? বাবা, স্বামী সঙ্গ আমি ছাড়তে পারবো না। এই অগ্নিপথের শাড়ি যখন আপনার প্রয়োজন, আপনাকে আমি কথা দিলাম বাবা, স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যাবার পূর্বে আমি আপনার হস্তে এই অগ্নিপথের শাড়ি তুলে দিয়ে তবেই আমি যাবো। অগ্নিবস্ত্রের শাড়ি কেনা চাইলাম বলে তো হয়তো তুমি অবাক হয়ে গেলে, তাই না বৌমা? বাবা, কেন তোমার কাছে ওই অগ্নিবস্ত্রের শাড়ি কেনা চেয়েছিলাম জানো? আমি তোমার স্বামী ভক্তি দেখে তোমার কাছে পরাজিত বৌমা। সামান্য কাজ মৃত্যু স্বামীকে পক্ষে ধারণ করে ভয়ঙ্কর সাগরের জলে ভাসবে। তুমি যে সাগরের জলে ভাসবে মা, তুমি ভগবান দর্শনে অগ্রসর হবে। আর ভগবান দর্শনে অগ্রসর হতে গেলে এক মন এক চিন্তায় অগ্রসর হতে হয়। তুমি যে অগ্নিবস্ত্রের শাড়ি কেন পরিধান করে আছো, সেই অগ্নিবস্ত্রের শাড়িটা হচ্ছে লাল রঙের শাড়ি। হ্যাঁ বাবা, ওই লাল রংটা হচ্ছে লালসার প্রতীক। ওই লাল রংটা তোমার কাছে যতক্ষণ থাকবে তোমার কাছে লোক কাম্য বিরাজ করবে বৌমা। তাই ওই লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়ি পরিত্যাগ করে তুমি সাদা রঙের থন পরিধান করবে। সাদা রংটা হচ্ছে শান্তির প্রতীক। একটা কথা বলবো বৌমা? হ্যাঁ বলুন বাবা। ইহ জগতে যদি নারীরা স্বামী সেবা করতে পারে, তাহলে যে জগৎ স্বামীকে সে লাভ করবে মা। বাবা, তুমি তোমার স্বামীর জন্য সাগরের জলে বাঁচবে, আর সামান্য অগ্নিবস্ত্রের শাড়ি দিতে পারবে না, তা কখনো হয়? হ্যাঁ বাবা, আমি দেব বাবা। স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যাবার পূর্বে আমি আপনার হস্তে এই অগ্নিপথের শাড়ি তুলে দিয়ে দেবো বাবা। এর মধ্যে একটা কিন্তু আছে বৌমা। বলুন বাবা। তুমি যে সাগরের জলে ভাসবে, তোমায় কিছু অবলম্বন করে সাগরের জলে ভাসতে হবে। বলো তো বৌমা, এমন কি অবলম্বন করে তুমি সাগরের জলে ভাসবে? আপনাকে পঞ্চম কদলী বৃক্ষের মান্দাস আর সোনার মন্দুস তৈরি করে দিতে হবে। আমি পারবো না বৌমা। কিন্তু বাবা কেন? কদলের বৃক্ষের মান্দাস আমি তোমায় দিতে পারবো না। বাবা, তোমার জানা নেই বৌমা, একদিন দক্ষিণ বাটনে বাণিজ্যের কারণে যাত্রা করেছিলাম। চত্বরিঙ্গা ধানরাত্রে পরিপূর্ণ। যখন ওই দক্ষিণ বাটন থেকে ফিরে আসি, ভয়ঙ্কর কালিদাহের চলে আমার চত্বরিঙ্গা অতল তলে তলিয়ে যায় বৌমা। সেই দিন আমার প্রাণ বাঁচাতে এই কঠিন পৃথিবীর বুকে উচ্চস্বরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিল। এই কঠিন পৃথিবীর মানুষকে বাঁচাবার জন্য এগিয়ে আসিনি মা। সেই যে ছোট্ট কদলের বৃক্ষ আমার প্রাণ বাঁচিয়েছে মা। তাই ওই মৃত লক্ষ্মীর চেয়ে
কদরের বৃক্ষের মূল্য যে আমার কাছে অনেক বেশি রয়েছে মা। বাবা, কিন্তু কিন্তু আপনার ওই মূল্যবান কদল বৃক্ষকে আমিও মূল্যহীন হতে দেবো না বাবা। তুমি পারবে বলো? কদরের বৃক্ষের যোগ্য মূল্য দিয়ে আমার কাছ থেকে সে কদরের বৃক্ষের মন্দ ছিনিয়ে সাগরের জলে ভেসে যেতে? বাবা, আপনাকে যে আমায় কিছু সময় ভিত্তি দিতে হবে। আমি তাতেও প্রস্তুত বৌমা। আমি তোমাকে সময় দিলাম, যত সময়ের মধ্যেই কদলের বৃক্ষের মূল্য তুমি আমায় দেবে, তবে আমি তোমায় কদলের বৃক্ষের মান্দাজ দেব বৌমা। আমি তোমাকে সময় দিলাম। হে ঠাকুর, কি করবো কথাই বল। মনে বড় আশা নিয়েছি, স্বামীকে নিয়ে সাগরে চলে ভেসে যাব। কোনো কিছুকে অবলম্বন না করলে যে এই সাগরে জলে ভাসা যায় না, তাই কদলী বৃক্ষ চেয়েছি বলে কদলী বৃক্ষের মূল্য দিতে হবে। দেবার মতো মূল্য আমার কাছেও নেই। হায় রে নারীর জীবন, নারীর জীবনটা যে বড় অসহায় জীবন আমি ভাবতে পারিনি ঠাকুর। ওগো চম্পলানগরের বাবা মায়েরা, আজকে দিনে হতভাগী যদি একটি করে পয়সা ভিক্ষে চায় মা আপনাদের কাছে, আপনারা আমায় ভিক্ষে দেবেন না গো। আমার মনে আশা মা, সকলের মতো স্বামীকে নিয়ে আমিও মাথা উঁচু করে যে বেঁচে থাকতে চাই গো। এই বিপদের দিনে হতভাগীকে একটি করে পয়সা ভিক্ষে দিন গো মায়েরা, একটি করে ভিক্ষে দিন। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন। একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা হাজার হাজার আমি
তোমাকে পাঠিয়েছি কদরের বৃক্ষের মূল্য আনবার জন্য। চায় না বাবা, কদরের বৃক্ষের মূল্য দিতেও পারবে না, পুত্র লক্ষ্মীন্দরকে নিয়ে সাগরের জলে সে ভাসতেও পারবে না। বৌমা, বাবা আমি এই কদর বৃক্ষের মূল্য এনেছি বাবা। কিন্তু কদরের বৃক্ষের মূল্য দেবার মতো দ্রব্য তো তোমার কাছে ছিল না। সত্যি বাবা, আমার কাছে দেবার মতো ছিল না। আপনার কাছে যে কিছু সময় ভিক্ষে চেয়েছিলাম, এই সময়ের মধ্যে সারা চম্পরানগরে প্রত্যেকটি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে একটি করে পয়সা ভিক্ষে করে এনেছি। বৌমা, কি বললে তুমি? তোমার স্বামীকে ফিরে পাবার আশায় ভিক্ষার চুলি স্কন্ধে ধারণ করে আজ তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষি করেছো বৌমা? বাবা সত্যি তোমার স্বামী ভক্তির কাছে আজ আমি পরাজিত মা। ওই সত্য স্থানে তোমার ওই কদলের বৃক্ষের মূল্যগুলো রেখে দাও। আর তোমায় একটি কথা বলি, কি জানো বৌমা? বলুন বাবা। তুমি স্বামীকে নিয়ে বাঁচতে যাচ্ছ, জেনে রাখবে জীবনে অসৎ পথে পা বাড়াবে না মা। না বাবা। অন্যের উচ্ছিষ্ট গ্রহণ করবে না। তুমি জেনে রেখো, দুষ্ট মিস্ত্রি স্বামী হয় তব বঞ্চিত ঘর, দয়াল অধীন ভাই তব বিয়ের পর হয়ে যায় পর। প্রতিজ্ঞানে প্রতি ধ্যান প্রতি যে দেবতা, নারী যদি প্রতিপিনে কেমনই হইবে প্রতিব্রত। তুমি যে তোমার স্বামীকে নিয়ে বেঁচে যাচ্ছ মা, তোমার স্বামী ভক্তির কাছে আজ আমি পরাজিত। তাই এই গুঞ্জনের ঘাটে আমি তোমায় ভাসিয়ে দেব। বেশ বাবা। তবে একটি কথা কি জানো মা? বলুন বাবা। তুমি যে তোমার স্বামীকে নিয়ে ভাসবে, আমি তাহলে সতী পরীক্ষা করবো মা। চেয়ে দেখো, চেয়ে দেখো বাবা, চেয়ে দেখো, কদলের বৃক্ষের মান্দাজখানে আমি লৌহ শৃঙ্খলে বেঁধে রেখেছি। হ্যাঁ বাবা। সেই লৌহ শৃঙ্খল ছিঁড়ে টুকরো টুকরো করে তোমার ভেলা যদি উজানের দিকে যেতে পারে, তবে জানবো তুমি তোমার স্বামী প্রাণ ফিরিয়ে আনতে পারবে। বেশ বাবা, তাই হবে বাবা। আমার স্বামীকে আমার হস্তে তুলে দিন বাবা। তবে তুমি তোমার স্বামীকে নিয়ে সাগরের জলে ভাসবে মা। হ্যাঁ বাবা। তবে শোনো, তুমি আজকে মরাকে নিয়ে খেলতে যাচ্ছ বাবা। মরাকে নিয়ে কে খেলে জানো? মরাকে নিয়ে খেলা করে ডোমেরা। তুমি আজ তোমার মৃত স্বামীকে নিয়ে খেলতে যাচ্ছ। তাই শ্বশুর ঠাকুর হয়ে তোমায় আমি অভিশাপ করলাম, একদিন না একদিন তুমি ডোমালি সাজবে। আপনার অভিশাপ আমি মস্তক থেকে গ্রহণ করলাম বাবা। এই অভিশাপ তো জীবন নিয়েই যাবো আমি দেবতা নব। ডম্বিনে ডোমানির সাথে যাই না বাবা। বৌমা, যদিও আপনি অভিশাপ করেছেন, এই অভিশাপ আমি মস্তক পেতে গ্রহণ করে দিয়েছি। তবু তো স্বামীর প্রাণ ফিরে পাবো বাবা। আমি ভুলে গিয়েছিলাম মা। আমার অভিশাপের মধ্যেও যে তোমার আশীর্বাদ লুকিয়ে থাকবে আমার জানা ছিল না। তোমাকে যদি ডোমানি শাস্তি হয়, নিশ্চয়ই তুমি তোমার স্বামীকে ফিরিয়ে পাবে। তোমার স্বামী ডোম সাজবে আর তুমি ডোমানি। আর বিলম্ব নয় মা, এই মুহূর্তে আমি এই গুঞ্জনের ঘাটে তোমাদের ভাসিয়ে দেব। বৌমা, বাবা দিন বাবা। যেদিন আমি তোমাকে বাসর ঘরে রেখে গিয়েছিলাম, আমার প্রাণাধিক লক্ষ্মীন্দরকে আমি জীবিত অবস্থায় তোমার হাতে তুলে দিয়েছিলাম বাবা। আর চেয়ে দেখো কি সৌভাগ্য আমার, যে কুঞ্জরিয়ার গাড়ি তোমায় ভাসিয়ে দেওয়ার জন্য এসেছি। আজকের দিনে গুঞ্জরিয়ার ঘাটে আমি আমার মৃত সন্তানকে তোমার হাতে তুলে দিচ্ছি মা। এসো মা, এসো না আমার মৃত পুত্র লক্ষ্মীন্দর। বাবা বৌমা, আমায় প্রাণ ভরে আশীর্বাদ করুন গো। তুমি কি সত্যি সত্যি চলে যাচ্ছ মা? মস্তনগর থেকে যেন স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি। তুমি যেও না, তুমি যেও না বাবা, তুমি যেও না। কোথায়?
শ্বশুর বাবা গো ও, আমি চলে যা ভেসে যা আমি চলে যা তুমি ফিরে এসো, তুমি চেয়ে বাবা পরে রইল জমি বাড়ি সাগর জলে দিলাম বাড়ি। ওকে ফিরে এসো, লক্ষ্মী লক্ষ্মী তুমি ফিরে এসো। আমি দেশ ছেড়ে বিদেশে যাব, পরের মাঝে পাবো মিলন। কি বলছো? যেও না। তুমি যেও না, ফিরে এসো। দেখে সবাই বলবে আমার বেহুলার কেউ না। আমি চলে যা ভেসে যা আমি চলে যা চলে গেল। হতভাগী যেন কাঁদতে কাঁদতে মৃত স্বামীকে পক্ষে ধারণ করে সাগরে চলে ভাসতে ভাসতে চলে গেল। জানি না কতই না রোদ বৃষ্টি ঝড় তার মস্তকের উপর দিয়ে বয়ে যাবে, অনিত্যায় ওনার সে পথ অতিক্রম করবে। ওগো ওগো করুণাময় ঈশ্বর, যে আশা নিয়ে বৌমা আজ ভেসে যাচ্ছে, বৌমার মনো আশা তুমি পূর্ণ করো ঠাকুর। বৌমার মনো আশা তুমি পূর্ণ করো, বৌমার মনো আশা তুমি পূর্ণ করো। লক্ষ্য